আমরা যদি গেল 2 মাস আগে শেখ হাসিনার পতন ঘটাতে পারতাম, এই 2 মাসে যত অকারেন্স হয়েছে, যত দুর্নীতি হয়েছে, যত অর্থ পাচার হয়েছে, এগুলো হতো না। আমরা যদি 10 বছর আগে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে পারতাম, এই 10 বছরে যেই সমস্ত অপকর্ম হয়েছে, বাংলাদেশকে ধ্বংসের কিনারায় নেওয়া হয়েছে, এই কাজগুলো হতো না। আমাদের রাজনীতিতে আজকে আস্থার সংকট। মানুষ বিশ্বাস করতে চায় না যে শেখ হাসিনার জীবদ্দশায় ক্ষমতার পরিবর্তন হবে। এটার কারণটা কি? এটা কারণটা হচ্ছে আমরা। বিএনপি যদি কালকে বলে যে জামাতের সাথে আলোচনা আছে, দেখবেন যে বাংলাদেশের পট পরিবর্তনের জন্য একটা রূপরেখা বাংলাদেশের মানুষের সামনে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। এত প্রোগ্রাম, এত আলোচনা, এত টিভি টক শো, এত কিছুর পরেও 17 বছর পরে কিন্তু আমরা এখনো আমাদের জনগণের যে ভাগ্যের উন্নয়নের জন্য আজকে বাংলাদেশের মানুষের যে আস্থার সংকট, এই আস্থার সংকটকে আমাদের মিলিয়ে নিতে হবে পুঁজিবাজারের সাথে। পুঁজিবাজারে কিন্তু টাকার যথেষ্ট সংস্থান সম্ভব। এখন তো কিন্তু বাংলাদেশের অনেক মানুষের জায়গা জমি এখনো রয়ে গেছে, এগুলো বিক্রি করে নাই। বাজারে শুধুমাত্র আস্থার সংকটটা যদি কেটে যায়, যেদিন শুনবেন যে এই সরকার পড়ে গেছে, দেখবেন যে মানুষ জমি জমা বিক্রি করে তারপর শেয়ার কেনা শুরু করছে। শেয়ার বাজারে টাকার অভাব নাই। ঠিক একইভাবে আমাদের রাজনীতিতে আজকে আস্থার সংকট। মানুষ বিশ্বাস করতে চায় না যে শেখ হাসিনার জীবদ্দশায় ক্ষমতার পরিবর্তন হবে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমরা বিগত 17 বছরের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যেই সমস্ত ত্রুটিগুলো আছে, এই কথা বলার জায়গা প্রেস ক্লাব নয়। আমি আপনাদের সামনে এই কথাগুলো বলবো না, কিন্তু আমাদের এটাও বাস্তবতা, জনগণের যে আস্থার সংকট সৃষ্টির জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা। জনগণ এটাই চায়। জনগণ, আমরা দেখেছি যে 2014 সালের আন্দোলন, 15 সালের আন্দোলন, আমরা 13 সালের সেই মার্চ ফর ডেমোক্রেসি, আপনাদের মনে আছে যে সারা বাংলাদেশের রাস্তাঘাট কেটে, গাছ গাছালি কেটে সারা বাংলাদেশের সাথে ঢাকা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু আমরা 2017 সালের আন্দোলনে, 18 সালের আন্দোলন, এই 2023-24 যে আন্দোলন করেছি, আমরা কতটুকু যার যার জায়গায় থেকে করতে পেরেছি, এটা কিন্তু আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে। মানুষের আস্থা শক্তি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের সমস্ত জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তি এবং ডানপন্থী, বামপন্থী যারা যেখানে আছে, একটাই উদ্দেশ্য, শেখ হাসিনার এই দুঃশাসন থেকে আমাদের মানুষকে বাঁচাতে হবে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতির মূলোৎপাটন ঘটাতে হবে, বাংলাদেশ থেকে যে টাকা পাচার করা হয়েছে সেই টাকা ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কাছে তা ফিরিয়ে দিতে হবে। আমাদের ঠাকুর মারজুলির কথা আলাল ভাই সুন্দরভাবে বলেছেন। আলাল ভাই তো যা বলেন তাই সুন্দর শোনায়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আজকে আওয়ামী লীগ বলতে চায় যে বেনজির এবং আজিজ এর দায় আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ তো কোনো কালে কারো দায় নেয় নাই। আওয়ামী লীগ 2000 কোটি টাকা পাচারকারী ছাত্রলীগের জেলা সভাপতির দায়ও নেয় নাই, শাহেদের দায় নেয় না, সাবরিনার দায় নেয় না। আওয়ামী লীগ নেতাদেরকে বলতে চাই, শেখ হাসিনা যখন পড়ে যাবে, তখন শেখ হাসিনার নামে আগের যে 54টি মামলা, আপনাদের মনে আছে যে শেখ হাসিনা একদম চাঁদাবাজ, শেখ হাসিনা এই নূর আলীর কাছ থেকে চাঁদা নিয়েছিল, তার কিন্তু আমরা দেখেছিলাম তার ভাই সংসদে দাঁড়িয়ে তারপরে কিন্তু এই কথা বলেছিলেন এবং সে কিন্তু সাক্ষী পর্যন্ত হয়েছিলেন। যার কারণে এই শেখ হাসিনার নামে 54টি মামলা ধুয়ে মুছে শেষ হয়ে গেল। বেগম খালেদা জিয়ার একই মামলা, নাইকোর মামলা, গেটকোর মামলা আজকে এখনো জীবিত। যার কারণে বাংলাদেশের মানুষের এই আস্থার সংকট ফিরিয়ে আমার মনে হয় আমাদেরকে একটা রোড প্ল্যান করে আমরা চাইলে আগামী 3 মাসের ভিতরে বাংলাদেশ থেকে আওয়ামী জাহেলিয়াত মুক্ত করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ আমরা একবারে সুন্দরভাবে আমরা দেখানো সম্ভব। এবং এটার জন্য আমাদের যে প্রধান নেতৃত্ব, প্রধান দল, তাদের উদারতার কথা বলে তো শেষ করা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একমাত্র জায়গা। আমরা তারেক রহমানের সাথে আমরা রাজনীতি করার সুযোগ এখনো পাইনি। জিয়াউর রহমানকে দেখিনি। আমার নেতা মাওলানা আব্দুল মতিন, তিনি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন। আমি 2006 সাল থেকে বাংলাদেশ লেবার পার্টি বেগম খালেদা জিয়ার সাথে আন্দোলন সংগ্রামে এই পর্যন্ত আমরা আছি। বিগত 2024 সালের নির্বাচনের আগের দিন পর্যন্ত, নির্বাচনের দিনে হরতালের মিছিল থেকে শুরু করে আমরা প্রত্যেকটা কর্মসূচিতে আমরা সর্বোচ্চটুকু আমরা প্রদানের চেষ্টা করেছি।
বাস্তবতা হচ্ছে আমরা সবাই বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আন্দোলন সংগ্রাম করে এই জালেমের জুলুম থেকে এদেশের মানুষকে মুক্ত করা সম্ভব না। কালকে যদি আপনারা ঘোষণা করেন, বিএনপি যদি কালকে বলে যে জামাতের সাথে আলোচনা আছে, দেখবেন যে বাংলাদেশের পট পরিবর্তনের জন্য একটা রূপরেখা বাংলাদেশের মানুষের সামনে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের সাথে 30 দলের সাথে 64 দলের সাথে আপনারা বসেছেন। আমি বেগম খালেদা জিয়ার সামনে বলেছিলাম যে মাননীয় নেত্রী, আপনি যদি চট্টগ্রামে যান, রাত 3টার সময় মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আপনার গাড়ি বহর দেখার জন্য, আপনাকে দেখার জন্য। তিনি বলেছেন যে চট্টগ্রামে আমি যাব না, আমাদের এখান থেকে আপনারা যান। আমাদের শীর্ষ এক নেতাকে বলছিলেন, আমি নাম বলবো না। তখন আমি বলছি তার সামনে, সে আমার দিকে চোখ রাঙিয়ে তাকাইছিলেন। আমি বলছি, নেত্রী আমরা যদি যাই, আপনার অ্যাবসেন্সে আমরা সবাই গেলেও দিনের বেলায়ও মানুষ আমার দিকে তাকায় দেখে না। আপনি হচ্ছেন আপনাদের দেশ নেত্রী। আজকে একদলীয় পার্লামেন্ট, আওয়ামী লীগের এই দুঃশাসন এবং এই যে চুরি ডাকাতি, আজকে এমপি কারা হচ্ছে আপনারা দেখেছেন যে পাপুল মানুষকে মানব পাচারের অভিযোগে এখনো যে জেলখানায় আছে। আমরা দেখেছি আনারের কাহিনী, আনারের কথা বলেছেন যে সেই এলাকাতে কি অত্যাচার নির্যাতন করেছে জামাতের উপরে, বিএনপির উপরে। আপনারা দেখেছেন যে এই যে বদি, তিনি হচ্ছে ইয়াবা সম্রাট, তিনি নাকি ইয়াবা মাদক মুক্ত এলাকা গড়ার জন্য যে কমিটি হয়েছে, সেই কমিটির প্রধান করা হয়েছে এই আব্দুর রহমান বদিকে। তো যার কারণে বাংলাদেশের এই যে বিনোদন, আজকে আওয়ামী লীগ একটা বিনোদন পার্টিতে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে এই ওবায়দুল কাদের, যিনি একটা কথা বলেছেন যে তলে তলে তলে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে আপনি তলে তলে বললেন কেন, বলছে খায়। তার মানে আওয়ামী লীগ এখন মানুষ কি খায় এটাকে খুঁজে তারপরে কিন্তু বক্তব্য দেয়। এটা জনগণের বক্তব্য, বাস্তবতার সাথে তাদের সাথে কোনো মিল নাই। বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে তারা শেষ করেছে। আপনারা দেখেছে যে আওয়ামী লীগের আমলে যেই ব্যাংকগুলো তৈরি হয়েছে, যেই ব্যাংকগুলোর লাইসেন্স দিয়েছে, সেই ব্যাংকগুলো আজকে কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছে। শুধুমাত্র ওই ব্যাংক নয়, বা উপমহাদেশের সবচেয়ে যে জনপ্রিয় এবং সবচেয়ে যে ভালো ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক ছিল, সেই ইসলামী ব্যাংক আজকে তারা বিনিয়োগ করতে পারবে না, তাদের পরিবর্তন জারি করতে হচ্ছে। আজকে সেখানে দেখলাম যে কয়েকশো ভরি স্বর্ণ তা উধাও হয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংক আজকে রক্ষক আজ ভক্ষকের ভূমিকায়। বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে, সেই বাংলাদেশ ব্যাংকেরই টাকা নাই, সেই বাংলাদেশ ব্যাংকেরই স্বর্ণটাই বল থেকে হারিয়ে যাচ্ছে। আজকে কয়লা চলে যাচ্ছে, যার কারণে এই সমস্ত জায়গাগুলোর জায়গা হচ্ছে একটা। আমরা যদি গেল 2 মাস আগে শেখ হাসিনার পতন ঘটাতে পারতাম, এই 2 মাসে যত অকারেন্স হয়েছে, যত দুর্নীতি হয়েছে, যত অর্থ পাচার হয়েছে, এগুলা হতো না। আমরা যদি 10 বছর আগে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে পারতাম, এই 10 বছরে যেই সমস্ত অপকর্ম হয়েছে, বাংলাদেশকে ধ্বংসের কিনারায় নেওয়া হয়েছে, এই কাজগুলো হতো না। যার কারণে বলবো, এক একটা দিন নয়, এক একটা সেকেন্ডই এদেশের মানুষের কাছে এক একটা দিন, এক একটা মাসের সমান।